বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। বাবা সকাল সকাল কে মাংস কষাচ্ছে? মাংস কষাচ্ছে বা আলুর দম করছে, এটা হতে হয়। আর জল দিচ্ছ কেন তাহলে? হ্যাঁ ফেলে দাও। ওই জন্য তো আর কালকে কেচে কিছু শুকায়নি, সব ভিজা। কালকে রোদই উঠলো না। আজকে এটা আজকে উঠবে মনে হচ্ছে, হালকা হালকা ওই দিকটা দেখে মনে হচ্ছে। যদি ওঠে তো বেলার দিকে তুলবো, একটু হালকা হালকা পেয়ে যাবে। এখন ভিজা ভিজা তস হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। চলো দেখি এখানে পায়রাগুলো আছে। চার্লি দেখ তো পায়রাগুলো আছে। পায়রাগুলো কত পায়রা নিচে আছে নাকি? না নিচে নেই। এই যে পায়রা 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 পায়রা, এই দেখো কত উড়ে উড়ে এসে বসছে। এই যে সব কতগুলো লাইন দিয়ে বসে রয়েছে। ঠান্ডায় মানে পুরো জমে গেছি, চোখ মুখ ধোয়া হয়নি, ব্রাশ করা হয়নি, কিছু করিনি। শম্পা চলে এসছে, এতদিন শম্পা আসছিল না। হ্যাঁ, তো ওর মেয়ের পক্সের জন্য তো এখন ঠিক আছে ওর মেয়ে, তো ওই জন্য ও আজকে থেকে কাজে জয়েন করলো। তো ওর ছেলেকে 2-3 দিন পর থেকে আসতে বলেছি, কারণ ওর ছেলে তো বাচ্চা। ওর মেয়ের গায়ে ঘেঁষাঘেঁষি করেছে, ওর দিদির সাথে খেলাধুলো করেছে, সেই জন্য সেই জন্য সেই জন্য আমি কি করেছি, বলেছি আরও 2-3 দিন পর আসতে, মানে কদিন যাক একটু, ওর ছেলে যদি ঠিকঠাক থাকে তাহলে আসবে। এমনি আমি অনলাইনে ভিডিও কলে সব পড়িয়ে দিচ্ছি, যাতে ওর পড়াটা পিছিয়ে না থাকে। তো এই হলো ব্যাপার। তো আজকে থেকে জয়েন করলো বলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আর সকালবেলায় জামা কাপড়গুলো দেখো না, কত জামা কাপড় রয়েছে। কিন্তু কি বলো তো, সারা রাত থেকেছে তো একটু তস মতন কুয়াশায় একটা ভিজা ভিজা ভাব এসে গেছে। তাই জন্য যদি আজকে রোদ ওঠে তো একটু বেলার দিকেই আমি শুকোবো। বেলার দিক হলে তখন ওই জামা কাপড়গুলো তুলবো, কেননা একটু শুকিয়ে যাবে, মানে শুকিয়ে তো গেছে, ওই তস ভাবটা চলে যাবে। তো যাই হোক, চলো নিচে যাই। শম্পাকে হেভি ডিস্টার্ব করছে, চার্লি অনেক দিন পর এসছে তো শম্পা। চলো নিচে যাই, চলো আসো আসো। যে দুলটা ভালো সেটাও একটু দেখে নিবি ঠিক করে, যে ঝালাই মালাই খুলে গেছে। এটা তো নিতেই হবে, তাই না মাম্মা? তুমি বিক্কু খাবে বলে এসছো আমাদের চায়ের আসরে? আমাদের তোমার ওষুধের বাক্সটা দাও না, ওর উপরে রাখি। ও ওর থেকে নামিয়ে নেবে নিচে। দেখি দাও, নিচে নামিয়ে দেখি দাও। তুমি ক্যান্ডি খেয়েছো? যে দাও, নামিয়ে দাও। হাতের ওপর দি আমি ঝেড়ে দেবো। পরিষ্কার রাখতে পারলাম না। এ না, দুটো টুকরো একটা না, কি নোংরা করে খাচ্ছে। ঠিক আছে আমি ঝেড়ে দেবো। আমাদের চা বিস্কুটের আসরে ও সব সময় সঙ্গী হবে। এরম নয় যে আমরা বসে চা বিস্কুট খাচ্ছি, কোনোদিন দেখবে না যে আমরা বসে চা বিস্কুট খাচ্ছি আর খাটে চার্লি নেই। আমরা যেখানেই আসরটা বসাবো সেইখানটাও ঠিক চলে আসবে, তাই তো মাম্মা? না, এটাই লাস্ট। কোনটা তুমি খেলো? তুমি কোনটা খেলে? ওরে বাবা, ও আগে খেত না মেরি বিস্কুট, ওর ওরকম আগে কোনো নেশা ছিল না, হঠাৎ ইদানিং দেখছি খাচ্ছে। ওখান থেকে না, কোনখান থেকে দেবো?
দেখ না না, বেশি খাওয়া ওদের ভালো নাকি? তাই রাস্তার কুকুরগুলো খায় না মেরি বিস্কুট। অ্যাকচুয়ালি ঠিক না। রাস্তার কুকুরকে কে দামি বিস্কুট খাওয়াবে? অ্যাকচুয়ালি ওদের জন্য ওই আমাদের এই বিস্কুট গুলো ঠিক না, এগুলোতে প্রচুর মিষ্টি থাকে না। একটু আধটু মুখরোচক হিসাবে খেলে ঠিক আছে। রাস্তার কুকুরকে কে অত দাম দিয়ে বিস্কুট খাওয়াবে? কেউ খাওয়াবে না, তাই ওরা যা পায় তাই খায়, তাই না মাম্মা? আর ওরা না, রাস্তার কুকুররা না হেভি স্ট্রং। এসব ঘরে পোষা এরাই হচ্ছে দুর্বল। রাস্তার কুকুররা যেমন শরীরে, ভাবো তো ঠান্ডায় সারা রাত ওরা কত কষ্টে থাকে রাস্তায়, কিন্তু তবু স্ট্রং তারা। আর এইটাকে দেখো, এটাকে দেখো, ঠান্ডা পড়বে কি পড়বে না, ব্যাস দিদার আঁচলের তলায় চাদরের তলায় ঢুকে গুটি মেরে শুয়ে থাকবে। দেখছে কেরম, এরম 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 এরম। বাবালে, আজকে কি কাজ বলো? আজকে আমাদের কোনো কাজ নেই বেসিক্যালি, মানে মেন কাজ যেটা, ঘর মোছা বাসন মাজা। আজকে থেকে আমরা একটু শান্তির মুখ দেখছি। কদিন কদিন আমরা প্রচুর কষ্ট করেছি, ঘর মোছরে, অত বাসন মাজা দফায় দফায়। তো সেই কষ্টটা থেকে তো মুক্তি পেলাম। এবার রান্না বান্না হবে আর পুজো হবে, এই তো কাজ। ঘর গোছানো, আমার ঘুম থেকেও উঠতে পারিনি, 7টায় চলে এসছে শম্পা। আমার বিছানা পড়ে রয়েছে, বিছানা তুলবো, ও কাজ করে গেলেও 7:45 বেজে গেছে। তারপরে চাটা করে বসলাম, যে একটু চা না খেলে কাজে এনার্জি পাওয়া যাচ্ছে না। ঠান্ডা আছে ভালোই আজকে। কালকে টুকাই বলছে এই মা ওর পা কোথায় গেল, পুরো গিনিপিগের মতন শুয়ে পড়ে। আজকে আজকে শোনো, লাউয়ের তরকারি রয়েছে, আমি এগুলো কিছুই খাবো না, ঠিক আছে? আর তোমার মাংস রয়েছে, তো তুমি দুবেলা ওটা খাবে। তোমার জন্য আমি কোনো রান্না করছি না। দুবেলা কি করে হবে? আমার মাংস 2 পিস রয়েছে। 1 পিস করে খাবে, 1 পিস আলু নেবে, 1 পিস হলো, মাছটাও তো রয়েছে তোমার, লাউয়ের তরকারিটা গরম করে খাও। আমার থেকে দেবো কোনটা? শুধু বেগুন পোড়াটা দেবো। মঙ্গলবারও নিরামিষ, এবার 2 দিন ধরে তো আর এই বাসি জিনিস রাখবো না। আর মাংসটা তো সম্পূর্ণ তোমারই, আমার তো নয়। সত্যি কথা বলতে এতদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। এতদিন যেভাবে, প্রথম কথা দেখো গরমকালে না কাজ তাও করে নেওয়া যায়, শীতকালে এই ঠান্ডা জলে বাসন মাজা, ঘর মোছা মানে খুবই কষ্টের। ঘর মোছাটা তো তাও আমি একটু বেলা করে করতাম, কিন্তু বাসনগুলো রাতে তো একদমই জল ধরা যেত না, ঠান্ডা জল। আর ওই সকালবেলায়ও মা মানে বলতো যে একটু রেখে দে, দিন একটু বেলা হোক তারপর মাজবো। মানে সত্যি খুব কষ্ট হচ্ছিল এতদিন। তো শম্পা ফাইনালি আজকে থেকে কাজ শুরু করে দিল। তোর মেয়ে এমনি মোটামুটি ঠিক আছে, তবে ওই যে খোসা ওঠে না, সেটা স্টার্ট হয়েছে সবে, তো তাই বললাম একটু সাবধানে রেখো। কি আর করব, কতদিন আর এরকমভাবে থাকবো বলো তো? আর এদিকে দেখো মায়ের জন্য বরবটি আর আলু একটু ভেজে নিচ্ছি, তো রুটি তো আগের দিনের রয়েছেই, তো সেই রুটি মাকে খেতে দেবো। আর আমি এখানে খেয়ে নিচ্ছি হচ্ছে আজকে খই দুধ। আজকের ব্রেকফাস্টে আমার খই দুধই ছিল, যেহেতু তোমাদের বললাম এক এক দিন এক এক রকম খাওয়ার ডেট, মানে ইয়ে রয়েছে, ডায়েটটা দেওয়া রয়েছে ওরকমভাবেই। আর এদিকে মাকে দিয়ে দিলাম, দেখো চলে এসছে রুটি পাগল। চল নিচে নাম, রুটি দেবো, নিচে নাম। তুমি দেবে ও বুঝবে। গরম। এই সাইড থেকে দেবে না কিন্তু ছিঁড়ে, ও খায় না সাইড থেকে, ও মিডিল থেকে ছিঁড়ে দিলেই খায়, সাইডের কোনগুলো খায় না। আমি তো খই দুধ খেলাম, মাকে একটু ওই আলু বরবটি ছিল কুটে রাখা। যাও নিচে খাও মা, নিচে। এই বাবা, ভাবছে কেন দিদা আমায় নিচে দিল। হুম। এ বাবা, দেখলে তোমার কড়াটাই যে বৃথা হলো, দেখলে? তুমি ভাবছো ও নিচে দেবে ওকে, ও তোমার বিছানা সত্যানাশ করবে। দিদা ভেবেছে তোকে নিচে খাওয়াবে।
তাহলে আমি কি নিয়ে উঠতে পারি না? মুখে নিয়ে ও কেরম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে কি হলো ব্যাপারটা, নিচে দিয়ে দিল, পোষালো না। এটা কি বিস্কুট? হুম, রুটি দেখছে দেখো তোমাকে যে আর কি পাবো না, এইটুকুই পেলাম। বিছানা কেটে দিবি। তখন আমি রুটিটা নিয়ে মাইক্রোওভেনে ঢোকাচ্ছি, লাফালাফি শুরু করে দিয়েছে। দেখছে কতটা দেয়া হয়। আর নে বিজ্ঞের মতো কি দেখাচ্ছিস? একটু দেখিয়ে দাও সবাইকে, তুমি কিভাবে নুটি ধরে খাও দেখিয়ে দাও তো। লুকিয়ে লুকিয়ে খেতে হবে না, কেউ তো রুটি নেবে না। আচ্ছা আচ্ছা, সারা বিছানা তোমার রুটি রুটি করে। যাই হোক, মোটমাট ব্রেকফাস্টটা তুমি বাবা ডাইনিং এ বসেই করো। ডাইনিং এ খাই এখন শীতের জন্য এরকম করছি। বলে আমি তো বুঝি না, দু হাত দিয়ে ধরেছে দেখ, জানি তো রুটিটাকে দু হাতে ধরা। ধরেছে এই যে রুটি জানি তো, ধরতে যে আবার ওভাবে নিয়ে নিচ্ছ। খাও, হ্যাঁ। ও রে বাবালে, দাঁত ফোকলা ফোকলা দাঁত। তো আস্তে আস্তে ব্রেকফাস্ট করে কাজগুলো শুরু করে দিলাম। তো সবার প্রথম যে কাজটা তোমরা রোজ দেখো সেটা হচ্ছে গরম জল ঢালা। ফ্লাস্কে 1 ফ্লাস্ক গরম জল করে নিই, তারপরে সারাটা দিন মিশিয়ে মিশিয়ে খাই, আবার সন্ধেবেলা 1 ফ্লাস্ক করে নিই। তো দুবার করে নিলে আমার মোটামুটি সারাদিনের জল খাওয়া আমার মায়ের দুজনারই হয়ে যায়। তো এদিকে তো এইগুলো করে নিলাম, আর জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম, আর চালটা ধুয়ে নিয়েছি। তো ভাবলাম আগে চার্লির চিকেনটা বসিয়ে দিই, আর একদিকে আমাদের ভাতটাও বসিয়ে দিই। তো থালাতেই বসিয়ে দেবো। 1 মুঠ চাল, এখন তো ডায়েটের জন্য আরও কম খাচ্ছি আমি, তো 1 কোটোরও কম চাল নেওয়া হয়। আর এদিকে দেখো আমি কুলেখাড়া শাক সেদ্ধ করেছিলাম, যেহেতু ডায়েটে আমার কুলেখাড়া শাকটা ইনক্লুড করেছে, যে ওর জলটা খেতে বলেছে। তো সেই জন্যই কুলেখাড়া শাকের জলটা পুরো ছেঁচে নিয়ে প্রথমে এই থালায় নিলাম, নিয়ে দেখছি না পুরো টুবু টুবু হয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া অসুবিধা, সেই জন্য ওই থালার কুলেখাড়া ইয়েটা এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। বাটিতে করে রেখে দেবো, যখন যখন খাবার হবে, মানে সারাদিনে একবারই খেতে বলেছে, তো একটু উষ্ণ গরম করে খেয়ে নেবো। আমার ইয়েটা দেবে তো, ওই বটিটা একটু পেঁয়াজ দাও তো, দুটো পেঁয়াজ, একটা শসা। কচুবাটা করবি বললি আজকে রান্না আছে তো, না করে কি হবে, আগে খাবারগুলো খাও যেটা আছে ফ্রিজে, শুধু করলেই হলো নাকি এটা খাবো ওটা। আরেকটা পেঁয়াজ দাও, বললাম তো দুটো পেঁয়াজ দাও, স্যালাডটা তো একবারে কুটবো। তো এদিকে আমি কি করলাম, সবজিগুলো কাটতে বসে গেলাম। তো মূলোর মধ্যে লেগে থাকা যে গাছগুলো একদম জল খেয়ে বাজে হয়ে গেছিলো, তাই ওগুলো ফেলে দিলাম। দুটো বেগুন বার করে নিলাম, পুড়িয়ে নেব। বেগুন দুটোও হালকা জল খেয়ে গেছে। মানে কি হয়, বেশি সবজি বাজার করলে এইটাই হয় প্রবলেম। আর এদিকে দেখো আমি কোটাকুটি করছি, আর চার্লিকে দেখো মায়ের নাইটির কোণ ধরে ছিঁড়ে নিয়েছে, নিজে নিজেই ছিঁড়েছে। ওই ছেঁড়াটা আর আমি ভিডিও করে উঠতে পারিনি। আর ওই ছেঁড়া টুকরোটা নিয়ে কি লাফিয়ে লাফিয়ে খেলছে, খালি দেখো নিজে নিজেই নিচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, এই করে যাচ্ছে। কি নিজে নিজে খেলে দেখো, মানে কেরম পাগলি। হ্যাঁ, আমার সবজি নেবে, আমার সবজি নেবে। এবার দেখো এত খেলাধুলা করে এবার হাঁপিয়ে গেছে, এবার জল খাচ্ছে। তবে একদিকে ভালো, শীতকালে তো একদম জল খায় না, তো এই ফাঁকে ওর জল খাওয়া হয়ে গেল। আর এদিকে আমি দেখো অনেক রকম সবজি কেটে নিয়েছি। এদিকে বেগুন পোড়াটা তো বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা মিক্সড সবজি একটু ভেজে নিচ্ছি, কেননা পুরো আমার মানে আমার মাপেই করছি, মায়ের তো সব রয়েইছে। আর এদিকে হচ্ছে বেগুনটা পোড়ানো হয়ে গেছে, তো ছাড়িয়ে নিচ্ছি।
আজকে এমনিতে তো সোমবার, তো অনেক দিন ধরেই যেহেতু ওই শম্পা আসছিল না, তো আমি এত এদিকগুলো সামলাতে ব্যস্ত ছিলাম, তো পুজোটা মাই দিয়ে দিচ্ছিল। তো ভাবলাম আজকে আমি ওপরের পুজোটা দেব। অনেক দিন ধরেই তো দেওয়া হয় না, তো আজকে একটু মন ভরে পুজোও দিয়ে দিলাম। যদিও ফুল সেরম একটা ছিল না, গাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই পুজো করেছি। আজকে সত্যি কথা বলতে এত ঠান্ডা, মানে আমি যে চাদরটা একটু ছেড়ে রেখে কাজ করব সেটাও হতো, একটুখানি চাদর ছেড়ে হয়তো আমি সবজিগুলো কাটতে বসেছিলাম, তো তখন আমার কি মানে পুরো একদম ঠান্ডায় জমে যাচ্ছিলাম, মানে এইরকম অবস্থা। তো যাই হোক, তো খুবই কষ্ট করে দিনগুলো কাটছে আর কি এই ঠান্ডায়। ঠান্ডাটা আমার কিন্তু এমনি শীতকাল খুব প্রিয়, কিন্তু না মানে একদম বেশি ঠান্ডাটায় আবার কাজকর্ম করা যায় না, তখন হাত পা জমে যায়। এমনি না হলে যে এই যে হালকা ঠান্ডাটা থাকে ওই টাইমটা কিন্তু বেশ ভালো লাগে, কাজকর্ম করতেও ভালো লাগে, সব কিছুতে এনার্জি থাকে। আরও সব থেকে বেশি প্রবলেমটা হয়েছে যে মেঘলা ওয়েদার, পুরো মেঘলা, একটু রোদ নেই, মানে এই জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বান্নাগুলো সেরে নিলাম, নিয়ে গ্যাসের জায়গা পরিষ্কার করে রান্নাঘরটা একদম ক্লিন করে নিলাম, নিয়ে জলের বোতল কয়েকটা খালি ছিল, তো ওগুলো একটু ভরে নিচ্ছি। বন্ধুরা, এই সবে জাস্ট চান করে এলাম, ভাবলাম ছাদে অনেক রোদ থাকবে, অনেক রোদ ফোদ পাবো, কিন্তু একটুও রোদ নেই, মানে পুরো একদম মেঘলা। একটু হালকা একটু হয়তো রোদ উঠছে কি উঠছে না, তারপরেই আবার মেঘলা হয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তুলে নেবো, আর ওপরের পুজোটা আমি দেবো, মা নিচের পুজোটা দেবে। রান্না বান্না তো ওই করলাম, দেখলে ওই একটু বেগুন পোড়া করে নিলাম রাতের জন্য, আর ওই মিক্সড সবজি করে নিলাম, কেননা আজকে তো নিরামিষ, তো আমি নিরামিষ খাবো। আর তোমার হচ্ছে ওই আগের দিনের মাংসের ঝোল, লাউ দিয়ে মাছের মাথা সব মানে রয়ে গেছে, মানে আমার মা রাত্রিবেলায় খাইনি ঠিক করে, তো সেই জন্য সবই রয়ে গেছে। তো সেই জন্য এই কোথায় যাচ্ছিস? তো সেই জন্য কি করেছি, মাকে বললাম দেখো আজকেও নিরামিষ, কাল মঙ্গলবার, কালকেও আমাদের নিরামিষ, তো দুদিন ধরে তো ওই বাসি খাবার রাখার কোনো মানে হয় না। মাকে বললাম তুমি খেয়ে নাও ওগুলো, আর আমি আমার মতন করেই তরকারি করেছি, বেগুন পোড়াটা রাতে দুজনেই খাবো, কিন্তু দিনের বেলাটা তো মা ওগুলো খেয়ে নিক, আর এগুলো আমি করবো, তো এই হলো ব্যাপার। চালিয়ে এদিকে দেখছে। তো চলো জামা কাপড়গুলো দিয়ে, যা মেঘলা ওয়েদার না একদম ভালো লাগে না, মানে আজকে কী কষ্টে যে চান করেছি আমি জানি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তার মধ্যে প্রায় 10 দিন হয়ে গেল, মানে 10 দিন, এক সপ্তাহের ওপর তো হয়েই গেছে, মাথাটা ঘষাই হয়নি, মানে সেই যে 25শে ডিসেম্বরের আগে একবার মাথা ঘষলাম, ব্যাস, তারপর এত ঠান্ডা পড়লো যে আর মাথা যে ঘষবো, একটু তেল দেবো মাথায়, সে তো কাঁপতে থাকবো ঠক 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 করে, কী করবো। তো সেই জন্য এইগুলো তাই যাই, জামাগুলো তুলে নিই, জামাগুলো তুলে নিই, চলো। তো আজকের লাঞ্চে ছিল টক দই, নিরামিষ চচ্চড়ি, স্যালাড, পালং শাক সেদ্ধ আর বেগুন পোড়া। তো এই দিয়েই কিন্তু আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।